আরে সঞ্জয়, আয় আয় ভেতরে আয়, আয় ভেতরে আয়, ভেতরে আয়। দেখো কে এসেছে, দেখো সঞ্জয়, সঞ্জয় এসেছে। আয় আয় আয়। যাক, অবশেষে ঠিক জায়গায় এসেছি। আসলে তোর নতুন ফোন নাম্বারটা আমার কাছে ছিল না, কিন্তু বাড়িটা মনে ছিল, তাই চলে এলাম। ওমা, সঞ্জয় কাকু, কতদিন পরে। মা, সঞ্জয় সত্যি তো বিদেশে থাকে? আরে বাবলু তো ঠিকই বলেছে। তা কোনজন বাবলু? নমস্কার। তা কি কি বলেছে আমার সম্বন্ধে? ও সরি ভাই, আমি তোমাকে তুমিই বলছি। ওমা, তাই তো বলবে, ও তো বাচ্চু বিচ্চুর বন্ধু। কি বলছো? আপনি বিদেশ থেকে সদ্য ফিরেছেন আর কিছু একটা নিয়ে চিন্তায় আছেন। আচ্ছা ভাবলুদা, তুমি দূর থেকে দেখে এত কিছু বলে দিলে? কিছুই না, অবজারভেশন। আপনার ব্যাগের স্ট্র্যাপে একটা বিদেশি এয়ারলাইনের ট্যাগ ঝুলছে, হয়তো খোলা হয়নি, এবং আনকোরা নতুন মনে হচ্ছে দেখে। এবং তারাই আছেন বুঝতে পারলাম আপনার ভাড়া করা গাড়িটা দেখে। নাম্বার প্লেটের রং দেখলে ভাড়া করা গাড়ি বোঝা যায়। গাড়িটা বাইরে দাঁড় করিয়ে এসছেন। উনি একটা কিছু ভাবতে ভাবতে এগোচ্ছিলেন, তারপর কিছু একটা মনে পড়ে যায় এবং গাড়ির দিকে ফিরে যান। এবং এইটুকু সময়ের মধ্যেই ওনার মোবাইলটা একবার হাত থেকে পড়ে যায়। সেটা মনে হয় অমনস্কতার কারণে। ব্রাভো, এক্সেলেন্ট। অরুদা, খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। সোনাদিঘি থেকে ডাইরেক্ট এখানে ছুটে এসেছি, সব বলবো পরে। আপনারা কথা বলুন, আমরা বরং... না না, তোমরা থাকো, আমি তোমাদের খোঁজেই এসেছি। আমাদের খোঁজে? হ্যাঁ, ধরো আমি পাণ্ডব গোয়েন্দার খোঁজে এসেছি। হঠাৎ কি হলো সঞ্জয় কাকু? সব বলবো। ধরে নে পাণ্ডব গোয়েন্দাকে আমি একটা কেস দিতে এসেছি। এই প্রথম পাণ্ডব গোয়েন্দাদের কাছে নিজের থেকেই কেস এলো, তাও আবার আমার মাস্তুতো বিলেত ফেরত ভাইয়ের কাছ থেকে। কিসের কেস? চুরি ডাকাতি? খুন? না, যদি বলি মানুষ না, ভূত ধরতে হবে। ভূতের হাত থেকে আমাদের রক্ষা করতে হবে, পারবে? পারবো।